নমস্কার সবাইকে, স্বাগতম আমার চ্যানেলে। আমি কেয়া, আমি একজন জাপানানি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বর্ষাকালে নবজাত শিশুর সর্দি হলে কি করবেন আর কি করবেন না। তো প্রথমেই আমি বলে রাখি, সব সর্দি গুরুতর নয়, কিন্তু কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে আমাদের তৎক্ষণাৎই চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া খুব জরুরি শিশুকে। আজকের ভিডিওতে আমরা জানব যে শিশুর সর্দি হলে আমরা কোন কোন লক্ষণগুলোর দিকে নজর রাখবো এবং কোন কোন লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে শিশুর এই সর্দিটা সাধারণ বা গুরুতর। এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, সব সর্দি গুরুতর নয়। যেমন শিশুর হালকা নাক বন্ধ সর্দি, হাঁচি, এইগুলো হলে এটা কোনো গুরুতর নয়, এটা সাধারণ সর্দি। কিন্তু যদি শিশুর শ্বাস নিতে কষ্ট হয় এবং বুক প্রচণ্ডভাবে ওঠানামা করে আর মায়ের দুধ একদমই সে পান করা বন্ধ করে দেয় আর ঠোঁট নীলচে হয়ে যায়, তাহলে এটা গুরুতর অবস্থা। আপনাকে অবশ্যই লক্ষণগুলো দেখলে চিকিৎসকের কাছে শিশুকে নিয়ে যেতে হবে, একদমই দেরি করা যাবে না। শিশুর নাক বন্ধ হলে কি করবেন? শিশুর নাক বন্ধ হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেলাইন নোজ ড্রপ, সেটি শিশুর নাকের প্রত্যেকটি ছিদ্রতে 1 ড্রপ করে ঢালবেন দিনে 2 থেকে 3 বার। তো শিশুর এতে কী হবে, নাকে জমে থাকা শ্লেষ্মা সেটা নরম হয়ে শিশু শ্বাস প্রশ্বাস নিতে আরাম হবে। আর শিশুকে কোলে সোজাসুজিভাবে নিয়েও রাখলেও শিশুর কিছুটা আরাম অনুভব করে। আপনাদের বাচ্চার নাক বন্ধ হলে আপনারা এটা করে দেখতে পারেন। আর জ্বর হলে কি করবেন? জ্বর হলে থার্মোমিটার দিয়ে মাপুন এবং জ্বরের মেজারমেন্ট খাতায় লিখে রাখুন। আর অবশ্যই 3 মাসের কম শিশুর বয়স হলে ডাক্তারের কাছে তৎক্ষণাৎই নিয়ে যেতে হবে এবং ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি নিজের থেকে কোনো ওষুধই বাচ্চাকে দেবেন না। এটা অত্যন্ত জরুরি যে নিজের ইচ্ছায় আমরা বাচ্চাকে কোনো ওষুধ দিতে পারি না যতক্ষণ না ডাক্তার কোনো কিছু সাজেস্ট করছে। বর্ষাকাল মানেই স্যাঁতসেঁতে আবহাওয়া এবং প্রচণ্ডই ঘরে বাইরে সব জায়গাতেই একটা স্যাঁতসেঁতে ভাব থাকে। তো আমরা সবসময় চেষ্টা করব বাচ্চা আমাদের যেই রুমে থাকে সেই রুমটা আলো বাতাস যেন সবসময় আসা যাওয়া করে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ড্রাই রাখার চেষ্টা করব। এতেও বাচ্চার সর্দি কাশির সম্ভাবনা কিছুটা কমে যায়। এই ভুলগুলো একদমই করবেন না। 1 বছরের কম বয়সী বাচ্চাকে মধু দেবেন না। আর বাচ্চার সর্দি কাশির জন্য নিজের থেকে কোনো অ্যান্টিবায়োটিক বা জ্বরের ওষুধ এসব দেবেন না যতক্ষণ না আপনাকে কোনো চিকিৎসক আপনাকে প্রেসক্রাইব করছে, ততক্ষণ আপনি কোনো ওষুধ দেবেন না। আর 3 নম্বর হলো, বাচ্চার মুখের সামনে বাষ্প বা জলের স্টিম যেটা আমরা ভাপ বলি, সেটা একদমই কোনো সময় দেবেন না। 1 বছরের নিচে বাচ্চা বা 1 বছরের বাচ্চার মুখে সরাসরি স্টিম বা বাষ্প দেবেন না। কখন আপনি দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন আপনার শিশুকে? যখন এই লক্ষণগুলির মধ্যে কোনো একটিও আপনার শিশুর মধ্যে দেখবেন, তখন আপনার শিশুকে তৎক্ষণাৎই চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। 1 নম্বর হলো, আপনার শিশুর শ্বাস নিতে প্রচণ্ডই কষ্ট হচ্ছে। 2 নম্বর, শিশুর মুখ এবং ঠোঁট নীলচে হয়ে গেছে। 3 নম্বর, আপনার শিশু দুধ খাওয়া একদমই বন্ধ করে দিয়েছে। 4 নম্বর, আপনার শিশুর প্রস্রাব প্রচণ্ডই কম হচ্ছে। অস্বাভাবিক ঝিমিয়ে থাকা এবং 3 মাসের ছোট বাচ্চার যদি জ্বর আসে তো তৎক্ষণাৎই বাচ্চাকে চিকিৎসকের কাছে অবশ্যই নিয়ে যান। একদম সময়ের অপচয় করবেন না। নবজাতকের ক্ষেত্রে সামান্য অস্বাভাবিক দেখলেই চিকিৎসকের কাছে নিয়ে যান, কারণ সঠিক সময়ে চিকিৎসা এবং যত্ন বাচ্চাকে সুস্থ রাখতে সাহায্য করে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। আর ভিডিওটি এরকম মা বাবার কাছে পাঠিয়ে দিন যাদের নতুন বাচ্চা হয়েছে, তো তারা উপকৃত হবে। ও আগেও যদি এরকম নির্ভরযোগ্য অনেক ভিডিও চান আপনারা, তাহলে সাবস্ক্রাইব করুন আর
কমেন্ট করুন। নমস্কার সবাইকে, দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে।